তো হ্যালো গাইস, ইন্ডিয়ান ফুটবল প্রেমীরা যেটার জন্য অপেক্ষায় থাকে সেই দিনটা চলে আসছে। কারণ আমাদের এআইএফএফ এর তরফ থেকে দুটো ফ্রেন্ডলি ম্যাচ ইন্ডিয়া অ্যানাউন্স করেছে। সেই দুটো ফ্রেন্ডলি ম্যাচ আছে তাজিকিস্তানের সঙ্গে। কারণ ফিলিপিনের সঙ্গে যে ফ্রেন্ডলি ম্যাচটা ছিল সেই ফ্রেন্ডলি ম্যাচটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে তাজিকিস্তানের সঙ্গে আমরা দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবো তাজিকিস্তানে গিয়ে। তো সেই দুটো ফ্রেন্ডলি ম্যাচ আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হবে, কারণ ইউনিটি কাপে গিয়ে আমরা ভালো একটা প্রিপারেশন পেয়েছি এবং আমাদের ভুল ভ্রান্তিগুলো রেকটিফাই করার সুযোগ পেয়েছি। ইউনিটি কাপটা যেটা ছিল সেটা ফিফা উইন্ডের বাইরে ছিল, তো সেখানে আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমাদের র্যাঙ্কিং এর উপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু এই দুটো ম্যাচ যেটা হবে সেই দুটো ম্যাচ যে ফিফা উইন্ডের মধ্যেই, তো সেই ফিফা উইন্ডের মধ্যে হওয়ার কারণে সেখানে যদি আমরা কোনো পজিটিভ রেজাল্ট করতে পারি তাহলে আমাদের র্যাঙ্কিং এ ভালো কিছু হতে পারে, এবং যদি হেরে যায় তাহলে আমরা আরো নিচে চলে যেতে পারি এই ফিফা র্যাঙ্কিং এ। তো আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই দুটো ম্যাচে যাতে আমরা পজিটিভ রেজাল্ট কিছু করতে পারি। তো এখন দেখা যে কি হচ্ছে ম্যাচে। তো তোমাদেরকে বলে দিই কবে কবে আছে এই দুটো ম্যাচ। তো এই দুটো ম্যাচ আছে, প্রথম ম্যাচটা আছে 5ই জুন এবং দ্বিতীয় ম্যাচটা আছে 9ই জুন। তো এই সমস্ত ম্যাচগুলো তোমরা সন্ধ্যা 8:30 থেকে শুরু হবে, তো তোমরা কেউ মিস করবে না গাইজ এই ম্যাচগুলো। তো এই যে দুটো খেলা হবে তার জন্য 22 ম্যান স্কোয়াডের অ্যানাউন্স করেছে। তো গাইস একটাই পরিবর্তন হয়েছে স্কোয়াডে, কারণ রায়ান উইলিয়ামস জামাইকার সঙ্গে যে ম্যাচটা ইউনিটি কাপের সেই ম্যাচে চোট পাওয়ার কারণে সে এই ফ্রেন্ডলি দুটো ম্যাচ খেলতে পারবে না। তার রিপ্লেসমেন্ট হিসাবে নর্থ ইস্টের পার্থিব সুন্দর গগৈকে এই স্কোয়াডে অ্যাড করা হয়েছে। তো গাইস এক নজরে দেখে নি যে কারা কারা ছিল ইউনিটি কাপে, যারা যারা ছিল সেই সব প্লেয়ারগুলোই রাখা হয়েছে, মোহনবাগানের কোনো প্লেয়ারকে অ্যাড করা হয়নি। তো প্রথমে গোলকিপার পজিশনে যারা যারা ছিল এলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু এবং ঋত্বিক তিওয়ারি, এই তিনজনেই আছে গোলকিপার পজিশনে। তারপরে ডিফেন্ডার পজিশনে যারা যারা ছিল আগে, যেমন হচ্ছে রাহুল বেকে, নিখিল ব্রাল্লা, নিখিল পূজারি, রোশন সিং নরাম, সন্দেশ জিঙ্গান, আকাশ মিশ্রা, বিজয় ভার্গিস এবং পরমবীর, যারা যারা ইউনিটি কাপে ছিল তারাই এই স্কোয়াডেও ডাক পেয়েছে। এবং তার সাথে সাথে মিডফিল্ডার পজিশনে জ্যাকসন সিংও আছে, তারপরে আছে মার্কাটেং নিক্সন, নো ফল এবং রিকি সাংবাং, এই সমস্ত প্লেয়ারগুলোই আছে যারা ইউনিটি কাপে ছিল মিডফিল্ডার পজিশনে। এবং শুধু ফরওয়ার্ড পজিশনে একটাই পরিবর্তন হচ্ছে, রায়ান উইলিয়ামস চোটের কারণে বাইরে বেরিয়ে গেছে এবং তার জায়গায় এসেছে পার্থিব সুন্দর গগৈ। তারপরে আছে এডওয়ার্ড লালেন্ডিকা, লালেংজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, আর রাহিম আলী, ফারুক চৌধুরী এবং বিক্রম প্রসাদ সিং। তো এই সমস্ত প্লেয়ারগুলো যারা ইউনিটি কাপে ছিল, যারা ইউনিটি কাপে পারফরমেন্স করেছে এবং প্র্যাকটিস করেছে, তারাই এই ফ্রেন্ডলি দুটো ম্যাচে অ্যানাউন্স হয়েছে 22 ম্যান স্কোয়াডে। এখন ফাইনাল স্কোয়াডে কারা কারা সুযোগ পাচ্ছে এখন সেই দিকে দেখা। তো এই দুটো ম্যাচ তোমরা কেউ মিস করবে না গাইজ। অনেকদিন পর আমাদের ইন্ডিয়া টিম কোনো ফিফা উইন্ডোর মধ্যে কোনো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। তো এখন দেখার যে কি হচ্ছে ম্যাচের রেজাল্ট। তো গাইজ তোমাদের কি মনে হচ্ছে এই দুটো ফ্রেন্ডলি ম্যাচে আমাদের ইন্ডিয়া টিম কতটা ভালো কিছু করতে পারবে? তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাও। তো আজকের ভিডিওটা এইটুকু। ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা প্রথমবার এসে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না। তো ঠিক আছে গাইজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।